দারুণ লাগছে এই ওয়েদারটা, বৃষ্টির মধ্যে বেশ হাওয়া দিচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে মাথায় নিয়েই ওল্ড দীঘা থেকে আমরা রওনা হলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব 16 থেকে 17 কিলোমিটার। বাইক নিয়ে উড়িষ্যায় এই প্রথম, এর আগে কখনো আসা হয়নি। আপনারা চাইলে দীঘা থেকে টোটো বা অটো রিজার্ভ করে এই চন্দনেশ্বর মন্দির এবং বিচিত্রপুর ঘুরে যেতে পারেন। কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার জন্য আপনাদেরকে রাস্তার মোটর ব্লগিং সেভাবে দেখাতে পারলাম না। আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরের কাছে। চলুন মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। চন্দনেশ্বর মন্দির, এখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে, নিয়ে এখানে পুজো দেওয়া যায়। এটি জগন্নাথ মন্দির, ভিতরে জগন্নাথ ঠাকুর রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ঢুকলাম আমরা একটুখানি চন্দনেশ্বর শিব মন্দিরে, বেশ ভালোই লাগলো এই বৃষ্টির ওয়েদারে। আমরা বিচিত্রপুর যেতে যেতেই মন্দিরটা দেখে নিলাম, যে মন্দিরটা বেশ ভালোই লাগছে। মন্দিরটা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টিকে মাথায় নিয়ে আমাদের ঘুরতে হবে। মন্দিরটা বেশ খুব সুন্দর, ভালোই লাগছে আমাদের দেখতে। আর এখানে একটা স্নান করার মতন পুকুর রয়েছে, যারা পুজো দিতে চান এখানে পুকুরে স্নান করে পুজো দিতে পারেন। এটা নন্দদেব মহারাজ। পড়বে তো চন্দনেশ্বর মন্দির দেখে আবার আমরা রওনা দিলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। বৃষ্টিতে মাটি ভেজা গন্ধ এবং গ্রামের রাস্তা দিয়ে আমরা পৌঁছাচ্ছি উড়িষ্যার একটা ছোট্ট জায়গা বিচিত্রপুরে। এর আগেও আমি বিচিত্রপুরে এসেছিলাম, সেই চেনা রাস্তাই মনে পড়ে যাচ্ছে। দীঘা থেকে অনেক পর্যটকই আসেন বিচিত্রপুরের এই ম্যানগ্রোভ ঘুরে দেখার জন্য। 6 সিটার বোট ভাড়া পড়বে 1200 টাকা এবং 8 সিটারের 1600 এবং 9 সিটারের 1800 টাকা। আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে আপনাদের সুবিধা হবে, আর যদি সিঙ্গেলে আসেন তাহলে আপনাদের একটু কস্টিংটা বেশি পড়বে। আর যদি আপনারা এখানে এসেও যদি অন্য পার্টনার পেয়ে যান, তাদের সঙ্গে আপনারা গ্রুপ করেও ঘুরতে পারেন। আর এখানেই রয়েছে বিচিত্রপুরের এই গেটটা, সুন্দর একটা গেট বানানো ছোট্টর মতো। আর দুদিকে দুটো মডেল, ওয়েলকাম, বেশ ভালো। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা ঠিক টাইম মতন এখানে এসে পৌঁছতে পারিনি, তাই আমরা আর এই বোটে করে ম্যানগ্রোভ দেখতে যেতে পারলাম না। আপনারা যদি বোটে করে ম্যানগ্রোভ দেখতে চান তাহলে এই বোটেই সমস্ত রেট দেওয়া রয়েছে। দারুণ লাগছে এই ওয়েদারটা, বৃষ্টির মধ্যে বেশ হাওয়া দিচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ, বেশ ভালোই লাগছে জায়গাটা। হঠাৎ করে গেছে, এখানে নোংর ফেলে দিয়েছে অলরেডি, ভালোই লাগছে। বর্ষায় নদী সাগরের একটা আলাদা অন্যরকম রূপ দেখা যায়, সেই জন্যই ছুটে আসা, হুট করেই আমাদের প্ল্যান করা হলো যে আমরা যাব, দীঘা যাব, বিচিত্রপুর যাব। এটা তৎকাল প্ল্যান করেই চলে আসা, বেশ ভালোই লাগছে এই জায়গাটা, ফিল করছি। সুন্দর হাওয়া দিচ্ছে, ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে, তার সাথে শুধু যেতে পারলাম না, এটাই ব্যাড লাক। ধরুন পরবর্তীকালে কখন আসলে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা, আশা করি ভালো লাগবে। আর আপনারা যদি কেউ দীঘা আসেন অবশ্যই এখানে আসবেন। এটা দীঘা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে বিচিত্রপুরটা, আপনাদের প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে। আমরা এখানে আসতে একটু লেট করে ফেলেছি, অলরেডি ভাটা শুরু হয়ে গেছে। আমরা যদি জোয়ার থাকাকালীন আসতে পারতাম তাহলে এই বোট আমরা রিজার্ভ করে নিয়ে যেতে পারতাম ম্যানগ্রোভের কাছে। যাই হোক, ব্যাড লাক, আমাদের এবার আর হলো না। আমি গতবার যখন এসেছিলাম তখন আমি গেছিলাম ম্যানগ্রোভ দেখতে, এবার আর হলো না। পরবর্তীকালে যদি হয় আপনাদেরকে তখন দেখাবো। আবার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নৌকাগুলো সব ভাটা, জল নেই। আর এখানে বিচিত্রপুরে এই বোট সাফারি করতে হলে, ম্যানগ্রোভ যেতে হলে জল থাকাকালীন আসতে হবে, সকাল সকাল আসতে হবে। এবার জোয়ারের কখনো টাইম থাকে না, কখনো আগে হয় কখনো পরে হয়, কিন্তু আপনারা যখনই আসবেন সকাল সকাল আসবেন, তাহলে এই সাফারিটা করতে পারবেন। আমাদের এখানে দেখলাম কাকারা নৌকা নিয়ে মাছ ধরে ফিরলো, এখন মাছ ছাড়াচ্ছেন জাল থেকে। যে সমস্ত মাঝিদের নৌকা খারাপ হয়ে যায়, ওনারা বিচিত্রপুরের এইসব জায়গায় নিয়ে এসে নৌকাটাকে ঠিক করে, এই সাইডটাতে নিয়ে এসে। বেশ দারুণ পরিবেশ।
বিচিত্রপুর থেকে আমরা চলে এলাম উদয়পুর বিচে। সেখানে চাইলেও আপনারা এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। সমুদ্রের পাড়ে বসে ড্রিঙ্কস এবং তার সাথে মাছ ভাজা খেতে খেতে উপভোগ করতে পারেন উদয়পুর সি বিচকে। এখানে কি সুন্দর সাজানো রয়েছে শঙ্করপুরে এই জায়গাটাতে, তিমি হাঙরের দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে।